মাদারীপুর জেলার শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামের চাঁদ মিয়া সর্দারের ছেলে সজীব সর্দার পার্শ্ববর্তী শিরখারা এলাকার দালাল বোরহান ব্যাপারীর প্রলোভনে পড়ে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার সিদ্ধান্ত জানায় পরিবারকে। পরে সজীবকে 15 লাখ টাকা ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হয় দালাল বোরহানের সাথে। গত প্রায় 4 মাস আগে বোরহান সজীব ও তার চাচাতো ভাই রাকিবকে সরাসরি ইতালি না নিয়ে লিবিয়া পাঠায়। লিবিয়া থেকে সজীব ও রাকিবকে সরাসরি ইতালি পাঠানোর কথা দেয় দালাল বোরহান। তবে লিবিয়া পৌঁছানোর পরেই তাদের দুজনকে ইতালি পাঠানোর কথা বলে আরেক দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়। ওই দালাল চক্র আরেক দফা বিক্রি করে সজীব ও রাকিব সহ আরও বাংলাদেশি যুবকদের। তারা আটকে যায় কথিত মাফিয়া চক্রের বন্দিশালায়। সেখানে সজীবের উপর করা হতো অমানসিক নির্যাতন। পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দালাল চক্র 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অসহায় পরিবার ছেলের মুক্তির আশায় জমি জমা বিক্রি করে ও মানুষের কাছ থেকে ঋণ করে পূরণ করে দালাল চক্রের চাহিদা। এরপর সজীবকে মুক্তি না দিয়ে দফায় দফায় নির্যাতন করে আরও মুক্তিপণ দাবি করে দালাল চক্র। আবার পরিবার 6 লাখ টাকা তুলে দেয় দালাল চক্রের হাতে। তবুও মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করে দালাল চক্র। আর অন্যদিকে চলে অমানসিক নির্যাতন। দালালদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে সজীব। এক পর্যায়ে সজীব গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বুধবার সজীবকে লিবিয়ার একটি রাস্তার পাশে ফেলে রেখে দেয় দালাল চক্র। সেখান থেকে অনেক কষ্টে সজীব পরিবারকে ফোন করে। পরে পরিবারের সদস্যরা লিবিয়ায় বসবাসকারী এক পরিচিত জনকে ফোনে সহযোগিতা চায়। পরে সেই ব্যক্তি সজীবকে উদ্ধার করে লিবিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সজীবের মৃত্যু হয়। বৃহস্পতিবার সজীবের মৃত্যুর খবর এলে পরিবার জুড়ে শুরু হয় শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। সজীবের লাশ দ্রুত দেশে আনা ও দালাল বোরহানের বিচার দাবি করেন স্বজনরা। বোরহান দালাল আমার বলার নেছে ইটালি নিতে নিগিয়া ইটালি নিতে নাই টাকা পয়সা নেছে অনেক 50 লাখ টাকা নেছে। এরপর বাংলাদেশ ইটালিও নাই পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে। মায়ের চলে আমার পোলা দুনিয়া এখানে বিদায় করে গেছে। আমার পোলা দুনিয়া বিদায় করছে, আবার টাকা নিয়ে গেছে। এর আমি বিচার চাই বোরহানের, বোরহান দালালের বিচার চাই আমি। আমার ছেলেদের দিছি বোরহান দালাল কাছে। এখন সে লিবিয়া নেওয়ার পর বেচতে লেছে বলে বেচার পর তাকে খুব মারধর খুব অত্যাচারী করছে। টাকা পয়সা দিচ্ছি সে জায়গায় টাকা পয়সা নিয়েছে অনেক টাকা। হয়ে পর আবার বেচছে সেই জায়গায় নিয়ম মারধর করছে। মারধর করিয়া সেই জায়গায় তারা দেখে মরিয়া যায় তারা ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দিচ্ছে পারো ওই যে কেমন জানি টু সইয়া ফোন দিয়ে কইছে একজনের মারফতে আনাইছে দেশি একটা লোকের কাছে, পরিচিত লোক, তাকে বাসায় আনিয়া রাখছে। আর ভাই বেড়ার খবর নাই। ওই ভাই বেড়া অন্য ভাই তার নিখোঁজ, তার কোনো খোঁজ খবর নেই। বাড়িতে কান্নাকাটি করতে আসি হয়েছে যার বাসায় আছে হে বলছে একজনের কাছে তাকে বাড়ির পাশের কাছে সে মারা গেছে। খবর এই আমার খবর হয়েছে মারা গেছে। আমার মামাতো ভাই 5 মাস যাবত ইতালিয়ানের উদ্দেশ্যে লিবিয়া রওনা দিছিল বোরহান দালালের মাধ্যমে। বোরহান দালাল তাদের অনেক টাকা মুক্তিপণ চেয়ে প্রথমে আদায় করছে, তার পরবর্তীতে আবার মুক্তিপণ চাইছে 25 লক্ষ টাকা। তারপরে এই 25 লক্ষ টাকা আদায় করে তাদের অনেক অত্যাচার করছে। এই অত্যাচারের পরে তারা কিছুদিন যাবত তাদের আন্ডারে ছিল। তারপরে আজ গেম করবে কাল করবে এরকম বলার পরেও তাদের গেম করায় নাই। তার অবশেষে এই অত্যাচারের কারণে সে মারা গেছে। আমরা বোরহান দালালের বিচার চাই আর ফাঁসি চাই। এরকম জঘন্য কাজ কি কারণে করলো? সে এই টাকা জমি তাদের যতটুকু সম্পত্তি ছিল সেই সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে। এই দেখেন তাদের অবস্থা, তারা অনেক অসহায় মানুষ, গরিব মানুষ। 15,000 টাকা কন্ট্রাক্ট করে লিবিয়া নিয়েছে। লিবিয়া দেওয়ার পর গেম দালালের কাছে অন্য দালালের কাছে বেঁচে দিচ্ছে। বেঁচে দেওয়ার পরে 25 লক্ষ টাকা দাবি করছে। 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে আবার নতুন করে হলো অত্যাচার করে আবার হলো টাকা দাবি করছে 15 লক্ষ। 15 লক্ষ দাবি করার পরে তারপরে টাকাটা দিতে পারে না দেওয়ার কারণে কিছু পরে 2 লক্ষ টাকা দিয়েছে। দেওয়ার পরে না দেওয়ার পরে অত্যাচার করে অসুস্থ হয়ে গেছে। পরে মাইরা ফেলাই হয়েছে। পরে দেশি একজনে নিয়ে তার রুমে রাখছে। তার ছেলে জমি খাত বেচছে, তার জমি যা আসল তার বেচা শেষ এবং তার জামাইরাও তার আরো 2 জামাই দিয়েছে। দেওয়ার পরেও তার নাই কিছু।
বুরহান দালাল লিবিয়া এনেছে, লিবিয়া নিয়ে আমার ভাইরে অনেক বেশি চালাইছে। প্রথম বেচার পর ছাড়াইছি আমরা, ছাড়ানোর পর ওরা আবার এক সপ্তাহ পর আবার বিক্রি করছে। ওগো বিক্রি করার পর ওগো অনেক মারধর করেছে। মারধর করার পর ওগো ওরা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে পর ওগো আর কোনো ডাক্তার কোনো এই করে নাই, কেউ ট্রিটমেন্ট করে নাই। এবার ওকে মনে করেন কি করে দিয়ে ওকে এমনি মারা গেছে। আর একজন কোথায় আছে করতে পারি না, কোনো খোঁজ খবর নাই, কোনো ইয়ে নাই, বুঝছেন না। আমাকে ভাই কোথায় খোঁজ নেবে, আর আমার ই চাই, মৃত্যুদণ্ড চাই। আমাকে ভাই দরকার, আমাকে দালাল আমাকে ভাই দরকার, আমাকে ভাইরে কাইনে দিতে হবে, ঠিক আছে। আমাকে দুই ভাই, এক ঘরে দুই ভাই গেছে, আমাকে টাকা গেল, আমাকে ভাই গেল, আমাকে ভাই গাইনে দেন আপনারা, জহিল পান ওরা ফাঁসি চাই, ঠিক আছে। কিন্তু বুরহান দালাল আমার বাইরে এনেছে, আমার কাছে বললে ভালো মতো করে এনেছে। নেওয়ার পর আমরা দিচ্ছি, দেওয়ার পরে 12 দিনের দিন আমার বাইরে আমার টাকা দিচ্ছি, যার কাছে 12 লাখ টাকা আছে, তারপর নিচ্ছে 16 লাখ টাকা মোট দিচ্ছে। আরে এরপর নেওয়ার পরে 12 দিন কি গেমতে ছাড়ি, গেমতে কয়ে আমার বাইরে নিয়ে বেচে লাগছে। বেচার পরে আমার ভাই বন্ধু আমার বাচ্চা ভাই বাচ্চা আমাদের টাকা যা আসা তাই দে। ওরা আমাকে টাকা দিবে 25 লাখ, এরপরে 25 লাখ দিচ্ছি, দেওয়ার পর 1 লাখ দেয়। দেওয়ার পর তো বাড়ি গেম দুম না দিম না, এরকম বারবার করে আসে। আমরা আমাকে বিটা বাড়ি যাওয়া আসলো, আমার মামা বাড়িতে ওর বিটা বাড়ি বেচছে, জমি কাঠ বেচছে, আমরা এটা আপন দিচ্ছি। ওরা সহ্য করে না, বাইরে অত্যাচার করে, মারধর করে, ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে। আমি বুরহান দালালের বিচার চাই, আপনার কাছে অনুরোধ করি, আমরা বুরহানের ফাঁসি চাই। ওরা ফাঁসি দেবেন, আমার ভাই মৃত্যু দিয়েছে, ওরা ফাঁসি দেবেন। আমার দাদা বাইরেকে মৃত্যু হয়েছে না, বাইরেকে মৃত্যু হয়েছে না, আমার ভাই মৃত্যু দেবে। 5 মাস আগে এখানে সজীব এবং রাকিব একই পরিবারের দুজন ইটালি যাওয়ার কথা বলে এখান থেকে দালালের মাধ্যমে চলে যায়। দালাল নিশ্চয়ই তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেছিল, এবং যে দালালের নাম আমরা এই মুহূর্তে জানছি তার নাম হলো, নামটা নাই বলি, যদি সে পালিয়ে যায়, আমরা তার নাম ঠিকানা পাইছে, আমাদের অভিযান চলছে। তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে, এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। আর আইনগত ব্যবস্থা যে সর্বোচ্চ করার দরকার, আমরা এটা করব।